অনেক দিন হয় কোথাও যাওয়া হয় না, মানে দূরে কোথাও বেড়াতে যাওয়া হয় না। তাই হঠাৎ করে ঈদের পর প্ল্যান করলো কক্সবাজার যাবে, আর যে বাবা সেই কাজ। সবসময় আচমকা যে প্ল্যানগুলো হয় সেগুলো কিন্তু বেস্ট হয়। তো হঠাৎ করে প্ল্যান করেছে 2 দিন আগে, আর যেদিন পর আমরা সবাই রওনা দিয়ে দিই ঈদের পরেই, ডেটটা ঠিক আমার মনে নেই। তো এখানে আমি হচ্ছে একদম, যেহেতু আমরা মাত্র 3 দিনের জন্য গিয়েছিলাম, তার জন্য আমি একদম অল্প কাপড় চোপড় নিয়েছিলাম, কারণ এবার যেহেতু সোহেল যাবে না, তাই ট্রলি ক্যারি করা মানুষ নাই, আমার ভাগিনা তারপর ক্যারি করছিল। অনুযায়ী আমি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, আর আমরা বাসা থেকে বেরিয়েছি 10টার দিকে। আর এখানে দেখেন আমরা আস্তে আস্তে আমাদের পাঠানতলিতে চলে আসছিলাম। আর হচ্ছে এখানে সোহেল যাবে না, ছোটো ভাইয়া ছোটো হাজব্যান্ড যেহেতু আসছে, ভাইয়ার সাথে গিয়েছিলাম। তো আমার ভাবি, সুমাইয়া, আমি, আরমান এক অটোতে ছিলাম, অন্য অটোতে রোকসানা আপু, ওনার ছেলে, মানে ইসের ভাগিনারা আরও অনেকে ছিল, ছোটো আপুরা। তো এখানে আমরা যাওয়ার পরে বাস স্ট্যান্ডে এত ভিড়, এত মানুষ কোত্থেকে আসলো জানি না। তো এখানে হঠাৎ করে দেখলাম যে চাটনি দিয়ে ডিম বিক্রি করে, আর আমার কখনো চাটনি দিয়ে ডিম বিক্রি খাওয়া নেই, কারণ আমাদের নারায়ণগঞ্জে পাওয়া যায় না, আর পাওয়া গেলে কোথাও আমি জানি না। তাই জন্য ট্রাই করার জন্য আমার ভাই মিলে একটা ডিম শেয়ার করে খাই। অবশ্যই এটা ভালো লাগার পর আমরা আরও খেয়েছি, সেটা শ্যুট নিয়ে নিই, যদি একবার নিয়ে নিয়েছি। তো এখানে চাটনিটা, তো চাটনির সাথে যে খেলে যে ভালো লাগবে না তা না, চাটনিটা দিলে পুরো ডিমের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, অন্যরকম লাগে। আর এখানে আমার ভাবি খাচ্ছে, দেখেন ওর এক্সপ্রেশনটা, তাহলে বুঝতে পারবেন। আর কী পরিমাণ গরম ছিল, ঘাম দেখলেই তো বোঝা যায়। অনেক মজা ছিল চাটনিটা, এটা দিয়ে খাওয়ার পরে ভালোই লাগলো। তারপর দিয়ে তো বাস স্ট্যান্ডে দেখেন কি পরিমাণ ভিড়, ভাই এত মানুষ কী করা হয়। এই নাকি ঈদের সময় সবাই গ্রামে যায়, গ্রামে গেলে শহর নাকি খালি হয়ে যায়। আর আমি কখনো দেখিনি ঈদের পরে যে শহর খালি থাকে, এত পরিমাণ ভিড়। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমাদের বাস ছিল 12:15টায়, কিন্তু বাস এত লেট করছে জ্যামের কারণে, মানে বলার বাইরে। তো এই তো তারপর মসজিদের সাথে এখানে বেলপুরি ছিল, তো আমরা সবাই বেলপুরি খাচ্ছিলাম, আর আমি এটা শেষ মুহূর্তে ভিডিও করি। তারপর লেবু পানি খেলাম, মানে টুকটাক এখানে অনেক কিছু, রোল খেয়েছে। আমার এত কিছু ভিডিও করার মতো ধৈর্য ছিল না, কারণ এত ভিড়, কখন মোবাইল চুরি হয়ে যায় তার জন্য ব্যাগে ছিল। আর এই দেখেন আমরা বাস স্ট্যান্ডে বসে সবাই ওয়েট করতেছিলাম। তার একটাই কারণ, 12:15টার বাস আসছে 12টা 25 বা 30-এ। তো এই তো আমরা সেন্ট মার্টিন এ ক্লাস বাসে যাব। তো আমরা লাস্ট যখন ডিসেম্বরে গিয়েছিলাম তখন বিজনেস ক্লাসে গেছিলাম, কিন্তু তখনকার বাসের ছিল ঢুকে উপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো। আর এটার মধ্যে সিস্টেমটা অন্যরকম, মানে সিটের উপরেই ছিল, মানে সিঁড়ি দিয়ে অন্য সাইড ওঠার কোনো ছিল না, দেখতেই পেলেন। আর এখানে বসার পরে তো আরাফ কোন মেডিসিন ছিল, যে তোর শরীর ভালো ছিল না, মেডিসিন দিয়ে দিলাম। এখানে আপু, আরমান, ছোটো ভাই সবাই ছিল। তো এখানে আমাদের কুমিল্লা হচ্ছে রাত্রে প্রায় 2টার পরে হচ্ছে দেয়, 1:15টার দিকে, 12:40 থেকে 45-এর ভিতরে যেহেতু আমাদের বাস ছাড়ছিল, তাই প্রায় 2টা 2:15 দিকে দেয়, তারপর ব্রেক দিল। এখানে আস্তে আস্তে পরের দিন সকাল 8টার বেশি বাজে, আপনাদের আমি এখন দেখাইতেছি ঘড়িতে, প্রায় 9টা বাজতে 5-10 মিনিট বাকি। তখনও আমরা এখনও চট্টগ্রামের ভিতরে মাত্র ঢুকছি। তো এখানে একটা ব্রেক দেওয়ার দরকার ছিল, দেখে সামনে একটা ব্রেক দেয়। আর পুরো জার্নিতে মানে এসি বাস ছিল দেখে বেঁচে গেছি, যদি নন এসিতে আসতাম তাহলে কষ্ট হতো, কারণ ওদিন আমাদের যেতে যেতে পৌঁছে যেতে 11টা বেজে যায়, এত জ্যাম ছিল। তো যেহেতু টায়ার্ড ছিলাম, তাই আমি সেরকমভাবে কিছু ভিডিও করি নাই, মজা টজা কিছু ভিডিও করি নাই। তো যতটুকু পারছি একটু একটু মাঝে মাঝে করে সেটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা কি কি করলাম না করলাম, যতটুকু শেয়ার করছি সেটাই শেয়ার করব। আর এখন হচ্ছে প্রায় 11:30 বাজে, নাস্তাও করতে হবে, তাই কেউ কেউ চলে গেছে হোটেল বুকিং দিতে, আর আমরা চলে যাবো এখন নাস্তা করতে। তো দেখা হবে তো নেক্সট ভিডিওতে। তখন সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।